So 67%, so we're going to be charging 15-এর সঙ্গে বাড়তি 37% যোগ করে গেল এপ্রিলে বাংলাদেশি পণ্যে যে শুল্ক বসিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 দফায় আলোচনা শেষে সেই বাড়তি শুল্ক কমিয়ে 20% করেছে ওয়াশিংটন। অর্থাৎ 35% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে রফতানি হবে বাংলাদেশি পণ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে ট্রাম্পের নির্বাহী আদেশে বাংলাদেশ ছাড়াও কয়েক ডজন দেশের ওপর মার্কিন শুল্কের নতুন হার তুলে ধরা হয়। ওয়াশিংটনের এই সিদ্ধান্ত বাংলাদেশকে প্রতিযোগিতামূলক অবস্থায় রাখবে বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বাণিজ্য উপদেষ্টা। আর একে সুস্পষ্ট কূটনৈতিক বিজয় বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের কূটনৈতিক তৎপরতাকে সফল হিসেবে দেখছেন রফতানিতে চাপে পড়া ব্যবসায়ীরা। তবে ক্রেতারা যেন বাড়তি শুল্ক অন্যায়ভাবে উদ্যোক্তাদের ওপর চাপিয়ে দিতে না পারে সেদিকে সতর্ক থাকার পরামর্শ তাদের। সফল নেগোসিয়েশন হয়েছে বাংলাদেশের জন্য। আমাদের রপ্তানিকারকদেরকে খুব সতর্ক থাকতে হবে। এই বর্ধিত ট্যারিফটা কোনোভাবেই কোনো অংশ যেন বায়াররা, ক্রেতারা আমাদের উপর চাপাতে চেষ্টা না করে, সেই জায়গাটাতে আমাদেরকে কঠিন থাকতে হবে। প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের শুল্ক সামঞ্জস্যপূর্ণ হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে ট্রাম্পের এই বাণিজ্য নীতি বিশ্ববাজারে যে নেতিবাচক প্রভাব ফেলবে তা মোকাবেলায় কৌশলী হওয়ার পরামর্শ তাদের। অতিরিক্ত শুল্ক আরোপের যে একটা উদ্যোগ মার্কিন প্রশাসন থেকে, প্রেসিডেন্ট ট্রাম্প থেকে নেওয়া হয়েছে, এটার ফলে কিন্তু সামগ্রিকভাবে বিশ্ব যে বাণিজ্য ব্যবস্থা, এটার উপরে একটা বিরূপ প্রভাব পড়বে। আমাদের রপ্তানির উপরে কিন্তু এটার একটা চাহিদার দিক থেকে একটা নেতিবাচক প্রভাব পড়বে। অবশ্য বৈশ্বিক বাণিজ্যে এখনো একটি গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা রয়ে গেছে, কারণ চীনের ওপর পাল্টা শুল্কের হার চূড়ান্ত করেনি হোয়াইট হাউস। সুবিধাজনক চুক্তি করতে পারে ভারতও। ইয়ানুস ইফাত, সময় সংবাদ, ঢাকা।